বন্ধুরা, আমরা প্রত্যেকেই কখনো না কখনো চরম দুঃসময়ের মধ্য দিয়ে গিয়েছি। দুঃখ, কষ্ট আমাদের এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে এর থেকে আমরা কিভাবে বেরোব, নাকি আজীবন এই কষ্ট নিয়ে কাটাতে হবে, তার প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছি। চলুন, আজ আমি আপনাদের একটি মন্ত্র শোনাই, যে মন্ত্র বারবার উচ্চারণ করলে আপনার সকল বিপদ আস্তে আস্তে কেটে যাবে। একদা এক রাজা খুবই দুশ্চিন্তায় পড়ে মন্ত্রী, সেনাপতি ও পরিষদবর্গকে ডাকলেন। বললেন, তোমাদের কাছে কি কোনো মন্ত্র আছে যা আমার চরম দুঃখের দিনে এবং চরম আনন্দের দিনে আমাকে নিয়ন্ত্রণ করবে এবং আমাকে সঠিক জীবনযাপন করতে সাহস যোগাবে? রাজার কথা শুনে উপস্থিত সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। কেউ কোনো উত্তর দিতেই পারল না। মন্ত্রী তখন বললেন, হে রাজামশাই, এমন প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র কোনো যোগী ঋষি। শুনেছি উত্তরের পর্বতে অনেক যোগী ঋষি থাকেন। রাজামশাই, আপনি দয়া করে তাদের সাথেই সাক্ষাৎ করুন। তারা নিশ্চয়ই আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। মন্ত্রীর কথা শুনে রাজা তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে উত্তরের পর্বতের দিকে রওনা দিলেন। দীর্ঘ 2 দিন পরে পর্বতের জঙ্গলের গুহার সম্মুখে দর্শন পেলেন একজন যোগী ঋষির। রাজা তখন সেই মহাত্মাকে প্রণাম জানিয়ে বললেন, হে মহাত্মা, আপনি এই মনুষ্য জীবনকে জেনেছেন। আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন। মহাত্মা তখন বললেন, হে বৎস, শান্ত হয়ে বসো। বলো, তোমার কি প্রশ্ন আছে? রাজা তখন বললেন, হে মহাত্মা, আপনার কাছে কি এমন কোনো মন্ত্র আছে যা আমার চরম দুঃখের দিনে এবং চরম আনন্দের দিনে আমাকে নিয়ন্ত্রণ করবে এবং আমাকে সঠিক জীবনযাপন করতে সাহস যোগাবে? রাজার কথা শুনে ঋষি মৃদু হাসলেন আর বললেন, ব্যাস, এইটুকুই প্রশ্ন? মহাত্মার ঋষি তখন একটা ছোট্ট কাগজের চিরকুটে কিছু একটা লিখে ভাঁজ করে রাজাকে দিয়ে বললেন, এই নাও, এই কাগজে লেখা আছে সেই মন্ত্র যা মনে মনে উচ্চারণ করলেই তোমাকে চরম বিপদের দিনে, চরম দুঃখের দিনে, চরম আনন্দের দিনে, চরম জয় অথবা পরাজয়ের দিনে তোমাকে অটল রাখবে, তোমাকে নিয়ন্ত্রণে রাখবে, তোমাকে জীবনের সঠিক পথ দেখাবে। কিন্তু একটা শর্ত আছে। এই কাগজে লেখা মন্ত্রটি তুমি প্রথম দেখবে সেদিন, যেদিন তোমার চরমতম বিপদের দিন আর দুঃখের দিন আসবে। রাজা তখন ভাঁজ করা ছোট্ট কাগজটি আঙুলের মহামূল্যবান হীরের আংটির মধ্যে রেখে দিলেন এবং রাজা তখন সেই যোগী ঋষিকে আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানিয়ে রাজমহলে ফিরে আসলেন। এই ঘটনার কিছুকাল কেটে যায়। কিছুকাল পরে পাশের দেশের রাজা যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধ শুরু হল। পার্শ্ববর্তী রাজার বিরাট শক্তিশালী সৈন্যবলের কাছে রাজার অবস্থা বেগতিক হয়ে পড়ল। যুদ্ধে প্রায় হেরে গিয়ে প্রাণ বাঁচাতে রাজা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। রাজ্য রাজত্ব হারিয়ে আহত রাজা লুকিয়ে পড়ল পাহাড়ের একটা গাছের আড়ালে। দূর থেকে শোনা যাচ্ছে প্রতিপক্ষ সৈন্যদের হুঙ্কার আর ঘোড়ার আওয়াজ। তারা রাজার দিকেই এগিয়ে আসছে। তখন রাজামশাই কান্নায় ভেঙে পড়লেন। হঠাৎ সূর্যের আলোয় হাতের হীরের আংটির ছটা রাজার চোখে পড়ল। হঠাৎ রাজার মনে হল যোগী ঋষির দেওয়া সেই মন্ত্র লেখা কাগজের কথা। রাজা তখন এক মুহূর্ত দেরি না করে আংটির ভেতর থেকে ভাঁজ করা কাগজটি বের করে রাজামশাই পড়লেন। দেখলেন তাতে লেখা আছে, এই সময়টাও চলে যাবে। কাগজটা উল্টে পাল্টে অনেকবার দেখলেন, না,
তাতে আর কিছুই লেখা নেই। রাজা তখন মন দিয়ে অনেকবার সেই মন্ত্রটি পড়লেন, এই সময়টাও চলে যাবে। রাজামশাই মনে মনে বহুবার এই একটি কথাই বলে যাচ্ছিলেন, এই সময়টাও চলে যাবে। অকস্মাৎ মনের ভিতরে বিশ্লেষণ শুরু হলো, এটা একদমই ঠিক কথা, এই সময়টা তো চিরস্থায়ী নয়, এই সময়টাও চলে যাবে। আমি যদি এখানে প্রাণের ভয়ে লুকিয়ে থাকি তবুও সময় চলে যাবে। হয়তোবা প্রতিপক্ষের সৈন্যরা এসে আমাকে মেরেই ফেলবে, তবুও এই সময়টা চলে যাবে। আমি যদি শেষবারের মতন প্রাণপণে একবার যুদ্ধ জয়ের চেষ্টা করি তবুও এই সময়টা চলে যাবে। আসলে সময় সেইভাবেই যাবে যেভাবে আমি চাইব। রাজা তখন কাগজের টুকরোটি আংটির ভেতরে পুনরায় রেখে অসম্ভব বীর দর্পে হুঙ্কার দিয়ে তলোয়ার আকাশের দিকে তুললেন, বেরিয়ে এলেন আড়াল থেকে। ততক্ষণে সেখানে এসে পৌঁছেছে প্রতিপক্ষের সৈন্যদল। অসম্ভব সাহসিকতা আর সুনিপুণ পদ্ধতিতে সেখানকার সব সৈন্যদের পরাস্ত করে এগিয়ে গেলেন। তার পালিয়ে আসা সমস্ত নিজস্ব সৈন্যদের একত্রিত করে রাজামশাই সকলের মনে সাহস জোগালেন। সকল সৈন্যদের বোঝালেন, আমরা যদি হেরে পালিয়ে যাই এই সময়টা চলে যাবে, আর যদি শেষবারের মতন প্রচণ্ড সাহসের সাথে প্রাণপণে আমরা আর একবার যুদ্ধ জয়ের চেষ্টা করি তবুও এই সময়টা চলে যাবে। উৎসাহিত সৈন্যদলকে নিয়ে পুনরায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর পরাক্রমে রাজা সেই যুদ্ধ অবশেষে জয় করলেন। এরপর যুদ্ধ জয়ের আনন্দে মেতে উঠল গোটা দেশবাসী। রাজা রাজধানীতে রাস্তা দিয়ে রাজমহলে ফিরছিলেন। সকল প্রজারা ফুল ছিটিয়ে রাজাকে স্বাগত জানাচ্ছিল। নাচ গান আনন্দ উৎসব চলছিল রাজপথে। ঘোড়ায় বসে রাজা খুবই প্রফুল্লতার সাথে প্রজাদের আনন্দ দেখছিলেন। আঙুলে হিরে ছটা পড়তেই রাজার মনে পড়ল সেই কাগজে লেখা মন্ত্রের কথা। রাজা তখন আংটি থেকে কাগজটা বের করে আর একবার পড়লেন, এই সময়টাও চলে যাবে। তখন মনে মনে অনেকবার তিনি বললেন, এই সময়টাও চলে যাবে। রাজা আবার বিশ্লেষণ করতে লাগলেন, তবে এখন মন্ত্রটির অর্থ অন্যভাবে বিশ্লেষণ করলেন। রাজা ভাবল, ঠিকই তো, এই সময়টাকে ধরে রাখতে পারবো না কিছুতেই, সময়টা তো চলেই যাবে। এই আনন্দ উৎফুল্লতা এই খুশির আমেজও এক সময় চলে যাবে সময়ের সাথে সাথে। আবারও জীবনে দুঃখ আসবে, আবারও জীবনে সমস্যা আসবে। বিষণ্ণ মনে রাজা রাজমহলে না ফিরে সোজা চলে গেলেন পাহাড়ের জঙ্গলের সেই যোগী ঋষির কাছে। মহাত্মা ঋষিকে প্রণাম জানিয়ে তিনি বললেন, হে গুরুদেব, আপনার ওই মহামূল্যবান মন্ত্রে আমার চরম বিপদে প্রাণ তথা আমি আমার দেশের রক্ষা করতে পেরেছি। আবার সেই একই মন্ত্রে আমি বুঝেছি সময়ের সাথে দুঃখ আর সুখ আসবেই, আবার তা চলেও যাবে। গুরুদেব, এই সুখ আর দুঃখের মাঝে নিজেকে নিয়ন্ত্রণ ও অটল রাখব কিভাবে? মহাত্মা যোগী ঋষি তখন বললেন, জীবনের সুখ দুঃখ এই দুয়েরই কারণ আমরা নিজেই। নিজেকে নিয়ন্ত্রণ করতে হলে ধ্যান মার্গে যেতে হবে। যখন তুমি নিজেকে জানবে, নিজেকে চিনবে, তখন বাহ্যিক এই সুখ দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই ধ্যানমগ্ন হও। ধ্যানের প্রতি নিজেকে, নিজের মনকে নিমজ্জিত করো। বন্ধুরা, আমাদের জীবন হলো সময়ের প্রতিচ্ছবি মাত্র। সুখ আর দুঃখ একটি মুদ্রার এপিঠ
আরও পিঠ। আপনি যখন সুখে আনন্দের দিন কাটাচ্ছেন, তখন মানসিকভাবে প্রস্তুত থাকুন পরবর্তীতে আসা দুঃখ কষ্টের জন্য। এই সময়টাও চলে যাবে, তাই দুঃখ কষ্ট সমস্যার দিনে সাহস রাখুন। শেষবারের জন্য সেই দুঃখ কষ্ট আর সমস্যার সাথে লড়াই করুন। সুখ শান্তি আর স্থিতি কিছুদিনের মধ্যে অবশ্যই ফিরে আসবে। মনে শক্তি আর সাহস রাখুন, আর মনে মনে এই মন্ত্রটি বারবার উচ্চারণ করুন। এই সময়টাও চলে যাবে।